হ্যালো এভরিওয়ান, দিস দীপ্ত চক্রবর্তী। তো আজকে আমি দেখাবো কীভাবে আপনি আপনার ল্যাপটপ এবং পিসিতে উইন্ডোজ সেট দিতে পারেন। তো উইন্ডোজ হচ্ছে এমন একটা জিনিস যেটা ছাড়া কখনোই আপনি আপনার পিসি বা আপনার ল্যাপটপকে অপারেট করতে পারবেন না। তো এই অপারেটিং সিস্টেমটাকে আপনাকে অবশ্যই আপনার পিসি বা ল্যাপটপে ইনস্টল করতে হবে। আমরা অনেক সময় দেখি যে আমরা এগুলো ইনস্টল করতে যে আমরা বিভিন্ন কম্পিউটারের দোকানে চলে যাই বা আমাদের অনেক ফ্রেন্ডের কাছে যাই যে দোস্ত প্লিজ একটু আমাকে এটা ইনস্টল দিয়ে দেয়, বা দোকানে গেলে দেখা যায় তারা আমার থেকে 200 100 টাকা 300 টাকা পর্যন্ত চার্জ করে পড়ছে। বাস আজকে আমি যে মেথড দেখাবো সেটা আপনি ইউজ করে আপনার ঘরে বসে আপনার কাছে যদি একটা পেন ড্রাইভ থাকে মিনিমাম 8 জিবি, আর আপনার যদি একটা ইন্টারনেট কানেকশন থাকে, তাহলে আপনি ইজিলি আপনার পিসি বা ল্যাপটপে আপনি ইজিলি আপনার উইন্ডোজটা সেট আপ করতে পারেন। তো চলুন শুরু করে দিই। তো প্রথমে আপনি আপনার উইন্ডোজটাকে সেট আপ দেওয়ার জন্য আমাদের ফার্স্ট অফ অল কী করতে হবে, ক্রোমে যেতে হবে। ক্রোমে যে আপনাকে উইন্ডোজের সেট আপের যে ফাইলটা অবশ্যই আপনাকে ডাউনলোড করে নিতে হবে। তো সেটার জন্য আপনাকে এখানে টাইপ করতে হবে উইন্ডোজ। আপনি 10 চাইলে 10 দিতে পারেন, 11 চাইলে 11 দিতে পারেন, যেটা চাইবেন সেটা দিবেন। তো আমি এখানে উইন্ডোজ 10টা ইনস্টল করব। তো উইন্ডোজ 10 ডাউনলোড, তো প্রথমে যে মাইক্রোসফটের যে অফিসিয়াল পেজটা আছে সেখানে আপনি চলে যাবেন। তো এখানে আসার পর আপনি দেখতে পাচ্ছেন যে এখানে এখানে অনেকগুলো অপশন আছে। দুইটা অপশনের মধ্যে এখানে আপনি দেখতে পাচ্ছেন একটা লেখা আছে উইন্ডোজ আপডেট, আরেকটা আছে হচ্ছে হলো ক্রিয়েট এ উইন্ডোজ ইনস্টলেশন মিডিয়া। তো আমরা ফার্স্টে যাব না, আমরা আপডেট বলতে বলছি যে আপনার যে উইন্ডোজটা আছে সেটাকে আপনি চাইলে আপডেট করতে পারেন। আর এখানে নিচের যেটা আছে ক্রিয়েট এ উইন্ডোজ 10 ইনস্টলেশন মিডিয়া, এটার মানে হচ্ছে আপনি একটা মিডিয়া ক্রিয়েট করবেন যেটার মাধ্যমে আপনি নেক্সটে অন্যান্য পিসিতে বা অন্যান্য ডিভাইসে আপনি ইনস্টল দিতে পারবেন উইন্ডোজটাকে। তো আমরা নর্মালি নিজেরটাকে ডাউনলোড করছি। তো এটা ডাউনলোড হয়ে গেছে। তো এটা ডাউনলোড করার পর এটা ওপেন করলে আমরা, তো এটা ওপেন করলে আমরা এখানে এটা পারমিশন দিয়ে দেবো ইয়েস। তো এটা লোড হচ্ছে, গেটিং এ ফিউ মিনিটস থিংস টু রেডি। তো এটা একটু লোডিং হতে কিছু টাইম লাগবে। তো তো আপনারা দেখতে পাচ্ছেন নর্মালি আমাদের এখানে কিছু টার্ম অ্যান্ড কন্ডিশন যাচ্ছে, সেটা আমরা অ্যাকসেপ্ট করে দিব। দেন এখানে কিছুক্ষণ টাইম নেবে এটা লোডিং নেওয়ার পরে। তো এরপরে যেটা আসবে সেটা আমি দেখাচ্ছি। সো আপনি দেখতে পাচ্ছেন যে এখানে হোয়াট ডু ইউ ওয়ান্ট টু ডু, আপনারা কী করতে চাচ্ছেন। তো যেহেতু আমরা একটা পেন ড্রাইভের মাধ্যমে আমরা উইন্ডোজটাকে ইনস্টল দেবো, তো আমরা হচ্ছে নিচের অপশনটা ক্রিয়েট করবো, সেটা হচ্ছে ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়া। উপরটা দিলে হচ্ছে আপনার যে উইন্ডোজটা আছে সেটা আপনি জাস্ট আপডেট করতে পারবেন, সেটা আপনি চাইলে সেটা করতে পারবেন। আর যেহেতু আমরা একটা নতুন উইন্ডোজ মিডিয়া তৈরি করবো, সেক্ষেত্রে আমরা ক্রিয়েট ইনস্টলেশন মিডিয়াটাকে সিলেক্ট করবো, সিলেক্ট করে নেক্সটে দিব। দেন এখানে হচ্ছে ডিফল্ট কিছু অপশন, এটা হচ্ছে আগে থেকে সিলেক্ট হয়ে থাকবে। আপনি চাইলে এটা ইনস্টল আগে আপনি এটা ডিফল্টভাবে আপনার ম্যানুয়াল একটা চেঞ্জ করতে পারেন। সেই জন্য আপনি যে ইউজ দ্য রিকমেন্ডেশন এখানে টিক চিহ্নটা তুলে দিতে, এখানে চাইলে এখান থেকে আপনি আপনার নিড অনুযায়ী আপনি চেঞ্জ করতে পারবেন। সো আমার যেহেতু কোনো কিছু দরকার নেই চেঞ্জ করার, সো আমি ডিফল্টে রেখে দিলাম। তো নেক্সটে যাব। সো এখানে হচ্ছে আমরা যেটা করব যে এখানে দুইটা অপশন আছে, একটা হচ্ছে ইউএসবি ফ্ল্যাশ ড্রাইভ, আর একটা হচ্ছে আইওসি ফাইল। তো আইএসও ফাইলটা আমি কিসের জন্য নিতে যাচ্ছি, কারণ আইএসও ফাইল হচ্ছে এমন একটা ফাইল যেটা আমি ডাউনলোড করার পর এটা হচ্ছে আমি মাল্টিপল টাইম আমি এটা ইউজ করতে পারবো। বাট আমি যদি ইউএসবি করি তাহলে সেটা আমার একবার ইউজ করতে পারবো। তো যেহেতু আমার একটা ফাইল লাগবে, ওটা আমি মাল্টিপল টাইম ইউজ করবো আমার ফোল্ডারে রেখে, তো আমি আইএসও ফাইল দিয়ে নেক্সটে দিলাম। সো আমি এখানে একটা সিলেক্ট করব অপশন যেখানে আমার এটা ডাউনলোড হবে। সো প্রোগ্রাম ফাইলে আমি গুগল সিলেক্ট করে আমি অন করলাম। সো এখানে কিছু টাইম লাগবে আমাদের ইনস্টল হতে। তো আমি চলে যাচ্ছি আমাদের ডাউনলোড করার পরে আমি ফিরে আসছি। সো আমাদের উইন্ডোজ ফাইলটা ডাউনলোড হয়ে গেছে, এটা আমি আগেই ডাউনলোড দিয়ে রেখেছি। জাস্ট আমি আপনাদেরকে আমাদের প্রসেসগুলো দেখালাম যে আসলে কীভাবে আমরা ডাউনলোড করতে পারি। তো আমরা দেখতে পাচ্ছি এই যে আমাদের ডেস্কটপে যে ফাইলটা আছে উইন্ডোজ, তো এটা হচ্ছে আমাদের উইন্ডোজের ইনস্টল দেওয়ার মেইন ফাইল। তো এইটাকে এখন আমাদের পেন ড্রাইভে বুট করতে হলে আমাদের একটা সফটওয়্যার মাস্ট বি লাগবে, সেটা হচ্ছে আপনারা জানেন, সেটা হচ্ছে রুফোস সফটওয়্যার। তো রুফোস সফটওয়্যারটাকে ইনস্টল দেওয়ার জন্য আপনাকে অবশ্যই ক্রোমে যে আপনাকে টাইপ করতে হবে রুফোস, সরি, তো রুফোস টাইপ করলেন। তো টাইপ করার পর এখানে ফার্স্ট যে সফটওয়্যারটা আছে যে রুফোস 4.4, এইটা আপনি ডাউনলোড করে নিলেন। সো এটা ডাউনলোড হচ্ছে, সো এটা ডাউনলোড ডান। এটা হচ্ছে আপনার পোর্টেবল একটা সফটওয়্যার, সো এটা কোনো ইনস্টল করার দরকার হবে না। তো জাস্ট অন করলে আপনি দেখতে পাবেন। সো এখন হচ্ছে আমাদের মেন কাজ, সেটা হচ্ছে আমাদের যে পেন ড্রাইভটা এটা আমরা এখন আমাদের ডিভাইসে ইনপুট করব। পেন ড্রাইভটি ইনপুট করলাম। সো আপনি দেখতে পাচ্ছেন যে এইখানে কিন্তু আমাদের অলরেডি পেন ড্রাইভটা পেয়ে গেছে।
তো এখন আমরা কি করব, সো আপনার মাস্ট বি মনে রাখতে হবে পেন ড্রাইভটা মিনিমাম 8 GB হতে হবে, এর উপরে হলে সমস্যা নেই। আর হচ্ছে অবশ্যই এটা ফাঁকা থাকতে হবে, কারণ কোনো ফাইল থাকবে না এখানে, এটা অটোমেটিকলি ফরম্যাট হয়ে যাবে। সো আপনার যে পেন ড্রাইভে কোনো ইম্পর্টেন্ট ফাইল থাকে এটা অবশ্যই আপনাকে আগে থেকে কোনো জায়গায় কিপ করে রাখতে হবে। সো এখানে হচ্ছে দেখতে পাচ্ছি বুট সিলেকশন। সো বুট সিলেকশন আমি সিলেক্টে যে আমি আমাদের ওই ফাইলটাকে সিলেক্ট করবো যেটা আমরা মাত্র ডাউনলোড করছি, সেটা আমাদের আসতে হলো ডেস্কটপে। সো ডেস্কটপ এটা সিলেক্ট করলাম, এই যে আমাদের ফাইলটা ওপেন দিলাম। দেন এখানে আমাদের রেডিও যখন আসবে এখানে আর কোনো অপশন চেঞ্জ করা হবে, জাস্ট আমি স্টার্ট দিয়ে দেবো। স্টার্ট দিয়ে দেওয়ার পর এরপরে জাস্ট এগুলো কোনো সিলেক্ট করা লাগবে না, আমরা এখানে ওকে দিয়ে দেবো। দেখবো আমাদের এটা জাস্ট আমাদের ওয়ার্নিং চাচ্ছে যে আপনি যা যা ডাটা আছে পেন ড্রাইভ সব ফরম্যাট হয়ে যাবে। সো ওকে, সো ইয়েস, সেখানে আমাদের শুরু হয়ে গেছে। এটা স্টার্ট হতে, এটা শেষ হতে টাইম লাগবে। সো আমি এটা যেহেতু আমি একবার করে, সো আমরা দেখছি আমাদের পেন ড্রাইভটা বুট হচ্ছে এখানে। তো এখানে কিছুক্ষণ সময় লাগবে বুট হতে। তো এটা কমপ্লিট হওয়ার পরে আমি আবার ফিরে আসছি। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের আমাদের পেন ড্রাইভটা বুট করা অলমোস্ট হয়ে গেছে। তো এখানে আমরা আমাদের দেখতে পাচ্ছি আমাদের উইন্ডোজ অলরেডি আমাদের পেন ড্রাইভে বুট হয়ে গেছে। তো আমরা ক্লোজ করে দিব। তো ক্লোজ করে দেওয়ার পর আমি যদি আমার পেন ড্রাইভটা চেক করি একবার, তো দেখতে পাচ্ছি যে আমাদের নামটা চেঞ্জ হয়ে এটা আসছে। তো এখানে দেখতে পাচ্ছি আমাদের অলরেডি বুটের যে ফাইলগুলো আছে সেগুলো চলে আসছে। তো এখন আমাদের আসলে আমাদের 50% কাজ হয়ে গেছে। এখন বাকি 50% কাজ করবো হচ্ছে আমাদের যে বর্তমান উইন্ডোজ অপারেটিং সিস্টেম আছে এটা রিস্টার্ট করার মাধ্যমে। তো রিস্টার্ট করার মাধ্যমে হচ্ছে আমরা আমাদের বুট ম্যানেজারটা ওপেন করব। আসলে এটা আমি আগেই বলেছি যে আমাদের প্রত্যেকটা ডিভাইসের জন্য আলাদা আলাদা বুট ম্যানেজার বুট কি আছে। তো হচ্ছে আমার যে আমি ইউজ করছি ওয়ালটন ল্যাপটপ, তো এটার জন্য বুট কি হচ্ছে হলো F7। তো অন্যান্য ডিভাইসের যে বুট কিগুলো আছে সেগুলো হচ্ছে আপনার অনলাইন থেকে আপনার ডিভাইসের মডেলটা সার্চ করার পরে পেয়ে যাবেন। তো আসলে আমরা চলে যাচ্ছি আমাদের, এখন আমরা এখান থেকে চলে যাচ্ছি আমাদের রিস্টার্ট অপশনে। তো আমরা যেহেতু রিস্টার্ট করবো তো আমাদের স্ক্রিন রেকর্ড অফ হয়ে যাবে। তো হচ্ছে আমি এখন আমার মোবাইল থেকে এখন হচ্ছে আমি আমার পিসিটাকে রিস্টার্ট করব। তো এখন রিস্টার্ট দিলাম। তো এখন রিস্টার্ট হচ্ছে, আমি অবশ্যই যখন আমাদের ফার্স্ট রিস্টার্টে আলোটা জ্বলবে তখন হচ্ছে আমি আমার বুট কিটা প্রেস করবো। তো আমার বুট কি হচ্ছে F7, তো আমি এটা প্রেস করতে থাকছি, এখন প্রেস করতেছি। তো আপনি দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের বুট ম্যানেজারটা চলে আসছে। তো এখান থেকে আপনাকে সিলেক্ট করতে হবে আপনার যে পেন ড্রাইভের যে ফাইলটা। তো আমাদের পেন ড্রাইভের ফাইলটা এখানে আছে যে UFI USB ফ্ল্যাশ ড্রাইভ। তো এটা হচ্ছে আমার পেন ড্রাইভের যে ড্রাইভটা, তো এটাকে আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে হচ্ছে আমি এন্টার চাপ দিলাম। তো এখন হচ্ছে একটু সময় লাগবে। তো আমরা দেখতে পাচ্ছি আমাদের অলরেডি বুটটাকে অ্যাকসেপ্ট করে নিছে আমার ডিভাইসটা। তো হচ্ছে আমাদের অলরেডি উইন্ডোজ সেটআপের ইন্টারফেসটা চলে আসছে। তো এখানে অ্যাজ ইউজুয়াল যা আছে তাই রাখবো, আপনার চ্যানেল রেকমেন্ডেশন অনুযায়ী আপনারা চেঞ্জ করতে পারেন। সো এরপর হচ্ছে নেক্সটে চাপ দিব, দেন হচ্ছে ইনস্টল নাও। সো এখানে দেখতে পাচ্ছি সেট আপ ইজ স্টার্টিং। তো কিছুক্ষণ সময় লাগবে এখানে। সো এখানে অ্যাক্টিভেশন কি আছে, তো আপনি চাইলে অ্যাক্টিভেশন কি দিতে পারেন। তো আমি এখন বর্তমানে দিচ্ছি না। সো আই ডোন্ট হ্যাভ এনি প্রোডাক্ট কি, সো আমি দিলাম না। সো এখানে আসলে আমরা বেসিক্যালি উইন্ডোজ 10 প্রোটা ইউজ করব। তো এরপর হচ্ছে আই অ্যাকসেপ্ট দ্য লাইসেন্স অ্যান্ড টার্মস, অ্যাকসেপ্ট করে নেক্সটে চাপ দিলাম। সো এখানে হচ্ছে আমরা কাস্টমে সিলেক্ট করব। কাস্টম সিলেক্ট করার পর অবশ্যই এখানে আপনাকে, এটা হচ্ছে মেন কাজ, এখানে হচ্ছে আপনার যেখানে আপনার উইন্ডোজটা সেট আপ হবে। তো আপনাকে অবশ্যই মনে রাখতে হবে আপনার কোনটা সি ড্রাইভ। তো এটা জানার জন্য অবশ্যই আপনাকে আপনার সি ড্রাইভের সাইজটা জানতে হবে। তো আমাদের সি ড্রাইভের সাইজটা ছিল 75 GB। সো এখানে এটা সিলেক্ট আছে। সো এটা আমি ফরম্যাট করে দিব। সো এটা ফরম্যাট হয়ে যাচ্ছে, কিছুক্ষণ টাইম লাগবে ফরম্যাট হতে। সো আপনি দেখতে পাচ্ছেন আমাদের সি ড্রাইভটা অলরেডি ফরম্যাট হয়ে গেছে। টোটাল সাইজ হচ্ছে 75.2 GB অ্যান্ড ফ্রি স্পেস হচ্ছে 70.51 GB। সো এরপরে এটাকে সিলেক্ট অবস্থায় আমরা নেক্সটে যাব। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের উইন্ডোজটা অলরেডি ইনস্টল হওয়া শুরু করে দিচ্ছে এখানে। সো এখানে কিছুক্ষণ টাইম লাগবে। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের উইন্ডোজটা অলমোস্ট রেডি হয়ে গেছে। তো আমাদের পিসিটা এখন, আমাদের ল্যাপটপটা এখন রিস্টার্ট নিবে এটা কমপ্লিট হওয়ার পর। তো এখানে দেখতে পাচ্ছি আমরা আমাদের ডিভাইসটা অটো রিস্টার্ট নিচ্ছে। সো আমাদের ডিভাইসটা রিস্টার্ট নিল। তো এখন দেখা যাক নেক্সট স্টেপগুলো কী আসে। তো আমরা স্টেপ বাই স্টেপ সবগুলো দেখাবো, কিছুক্ষণ সময় নিচ্ছি রিস্টার্ট হতে।
সো এখানে কিছুক্ষণ টাইম নিচ্ছে আমাদের, এটা বারবার একবার রিস্টার্ট নিতে পারে এটার রিকোয়ারমেন্ট অনুযায়ী। তো এখানে আমারটা অলরেডি 2বার রিস্টার্ট নিয়ে দিচ্ছে। সো আমরা দেখতে পাচ্ছি এখানে জাস্ট এ মোমেন্ট লেখা উঠেছে। তো আমাদের অলমোস্ট উইন্ডোজটা সেট আপ দিয়ে ডান হয়ে গেছে। তো এখন কিছু কিছু রিকোয়ারমেন্টের জন্য আমাদের কাছে কিছু কোয়েশ্চেন আস্ক করবে, সেটা আমরা দিব আস্তে আস্তে। তো এখানে এখানে ফার্স্টে দেখতে পাচ্ছি এখানে রিজনটা দিতে হবে। তো আসলে আমরা বাংলাদেশ থেকে যেহেতু করছি, তো এখানে বাংলাদেশটা খুঁজে সিলেক্ট করে দিতে হবে। তো বাংলাদেশ, বাংলাদেশ পেয়ে গেছি। এখানে বাংলাদেশটা সিলেক্ট করে ইয়েস দিব। এখানে হচ্ছে ইজ দিস দ্য রাইট কিবোর্ড লেআউট। সো এখানে হচ্ছে আমাদের কিবোর্ড লেয়ারটা সিলেক্ট করতে হবে। তো আমরা মনে রাখবো আমার কিবোর্ড লেয়ারটা আমাদের ইউএস সিলেক্ট রাখতে হবে। সো এরপরে আর অ্যাডিশনাল কিছু লেয়ার সেট করতে হবে। তো এটা আমরা স্কিপ করে গেলাম। তো এখানে কিছুক্ষণ সময় নিচ্ছে। তো এখানে হচ্ছে আমাদের ওয়াইফাইটা কানেক্ট করলাম। সো ওয়াইফাইটা এখানে আপাতত কানেক্ট করলেও হবে, না করলেও হবে। সো আই ডোন্ট হ্যাভ ইন্টারনেট দিলাম। সো এখানে হচ্ছে এই সেটআপগুলো চাচ্ছে, তো আমার দরকার নেই এগুলো জাস্ট এখানে হচ্ছে আপনার পিসির নাম দিতে হবে। তো আমি আমার পিসির নাম দেবো দীপ্ত। সেটা লিখে আমি নেক্সটে দিব। এখানে আমাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে। যখন আমার বারবার আমি যখন পিসিটা অন করব, তখন এই পাসওয়ার্ডটা দিয়ে আমাকে অন করতে হবে। সো নেক্সটে দিব। এখানে পাসওয়ার্ডটা কনফার্ম করতে হবে। সো নেক্সট। দেন এখানে কিছু কোশ্চেন থাকতে হবে, যে আমার যদি পাসওয়ার্ডটা আমি ভুলে যাই, তো সেই কী টাইপের কোশ্চেন থাকতে হবে। এখানে অনেক ধরনের আছে, আপনি যেটা আপনার মনে হবে, যে আপনার ফার্স্ট পেটের নাম, যে কোনো কিছু একটা নাম বললেই হবে। সো এটা আমি দেখাচ্ছি না, এটা আমি পার্সোনাল কোশ্চেনের জন্য এটা রেখে দিলাম। সো এখানে 3টা যেহেতু, সো আমার 3বার দিতে হবে। So last. And now finish. So এখানে কিছু সেটিং চাবে। তো এই সেটিংগুলো অন থাকলে ভালো, না থাকলেও সমস্যা নাই। তো আমি অ্যাডভার্টাইজিং আইডিটা অফ রেখে, আমি জাস্ট সবগুলো অন রেখে আমি নেক্সট অ্যাকসেপ্টটা চাপ দিয়ে দিলাম। সো এখানে দেখতে পাচ্ছি আমার উইন্ডোজ উইন্ডোজ হ্যাজ been ready to use. So we are getting everything ready for you. So this might take several minutes. So এখানে কিছুক্ষণ টাইম নিতে পারে। এখানে নিচে লেখা আছে ডোন্ট টার্ন অফ ইউর পিসি। সো এখানে কিছু সেটিংসের জন্য কিছু টাইম লাগতে পারে, এটা আসলে ডিভাইস ভেদে। তো এখানে আমারটা কিছুক্ষণ টাইম লাগছে। সো আমাদের উইন্ডোজ অলরেডি রেডি, একদম ফ্রেশ একটা উইন্ডোজ। তো এখানে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আপনার সেট আপ নিতে পারেন, আপনার যা যা আপডেটস লাগে সেই আপডেটসগুলো দিতে পারেন, কোনো সমস্যা হবে না। তো এইভাবেই আপনি খুব সহজেই বাসায় বসে আপনার ডিভাইসকে উইন্ডোজ সেট আপ করতে পারেন। সো থ্যাংক ইউ আমার ভিডিওটা দেখার জন্য।